হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে 1xbet। আপনি কিভাবে 1xbet এ একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কিভাবে কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন বের করবেন, তাও আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে যে 1xbet এর যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথম আমরা কি করব, অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে এই জাস্ট এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন 1xbet, ঠিক আছে? জাস্ট 1xbet লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন 1xbet.com, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই ওয়েবসাইটটার ভিতরে ঢুকবেন। যদি আপনি এই ওয়েবসাইটটা না পান সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই দিয়ে রাখবো। তো আপনি চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটটার ভিতরে চলে আসতে পারবেন। তো আসার পরে জাস্ট একটু নিচে নামবেন, নিচে নামার পরে এখানে একটু দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে যে মোবাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আপনি চাইলে সেখানে ক্লিক দিয়েও ডাউনলোড করতে পারেন, বা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ইনস্টল লেখা মোবাইল, এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, তারপর হচ্ছে যে এখানে ইনস্টল লেখা, ঠিক আছে? আপনি চাইলে এখানে ডিরেক্ট ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন যে উপরে ডাউনলোড হচ্ছে, বা অনেকের এখানে ডাউনলোড এনিওয়ে আসবে। এনিওয়ে আসলে আপনি চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড দিতে পারবেন। এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছেন, এই ডিটেলসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন বা এখানে ডাউনলোডসে গিয়ে যখন চেক দিবেন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটি ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, জাস্ট আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপটি দেখতে এরকম দেখাবে। তো আপনার জাস্ট অ্যাপটির ভিতরে ঢুকি। তো ঢুকলে ফার্স্ট টাইম যখন আপনি প্রথমবার ঢুকবেন অ্যাপটির মধ্যে হয়তো বা তখন একটু লোডিং নিতে পারে, একটু টাইম নিতে পারে, এ হচ্ছে যে কথা। তো অনেকের আছে যে আপডেট চাইবে, তো অবশ্যই যদি আপডেট চাই তাহলে অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন। তো আমি এখন আমার আপডেটটা দিচ্ছি না। তো অবশ্যই আপনি আপডেটটা দিয়ে নেবেন, কারণ আপডেটটা দেওয়া খুবই দরকার। তো অ্যাপটির ভিতরে যখনই ঢুকবেন তখনই এরকম দেখতে পাবেন, জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অপশন, জাস্ট এই রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা এখানে প্রথম অ্যাপ সহজ নিয়মে অ্যাকাউন্টটা খুলে নিব, দেন তারপর অ্যাকাউন্টটা ভেরিফাইড করব, ঠিক আছে? তো এখানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু ওয়েট করেন। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট আপনি 4 নাম্বারে যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট অফিসিয়াল একটা প্রোমো কোড বসাবেন, তাহলে এখানে কাজ শেষ। জাস্ট তো এখানে আমরা একটা অফিসিয়াল প্রোমো কোড বসাই, 1xbet এর যে অফিসিয়াল প্রোমো কোড ওগুলোর মধ্যে একটা বসাই। সেটা হচ্ছে যে OBP100, ঠিক আছে? OBP100 অবশ্যই সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না, এবং একসাথে থাকবে। এখন কথা হচ্ছে যে এই প্রোমো কোডের কি, এই প্রোমো কোডের কাজ কি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে এই প্রোমো কোডটা হচ্ছে যে 1xbet এর অফিসিয়াল প্রোমো কোড, এবং এটা আপনি অবশ্যই ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই প্রোমো কোড দ্বারা আপনাকে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস দেওয়া হবে। যদি আপনি প্রথমে যদি 1000 টাকা ডিপোজিট করেন, বা আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরে আপনি 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকান, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি এই প্রোমো কোড দ্বারা আরও 1000 টাকা দিবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাড হবে। হ্যাঁ, আর তাছাড়া বড় কথা হচ্ছে যে এই প্রোমো কোডটা হচ্ছে যে 1xbet এর অফিসিয়াল যে কাস্টমার সাপোর্ট তাদের প্রোমো কোড। তো আপনি যদি চান এই প্রোমো কোড ব্যবহার করে, যদি বলেন যে আপনি এই প্রোমো কোড ব্যবহার করছেন, আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি বললে ওরা তাড়াতাড়ি সলভ করে দিবে। সাধারণত সমস্যা হয় না, যদি হয় সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি সমাধানটা পেয়ে যাবেন। তো অবশ্যই বলবো এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোডটা হচ্ছে যে OBP100, এবং সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, একসাথে থাকবে, ঠিক আছে? কোনো বড় হাতের অক্ষর দিবেন না, না হলে কিন্তু প্রোমো কোড ধরবে না। তো অবশ্যই আমি আবারও বলতেছি, প্রোমো কোড হবে OBP100, সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন। তো তারপরে এখানে যে 3টা খালি ঘর আছে এই 3টা খালি ঘর পূরণ করে দিবেন এভাবে। জাস্ট পূরণ করে দেওয়ার পরে কাজ শেষ। সেখানে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, ওয়েট করেন। তো এখানে আপনি রবট কিনা মানুষ তা যাচাই করার জন্য যে খালি ঘর আছে খালি ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা আপনাকে উপর দিয়ে যে এখান দিয়ে নির্দেশনা দিয়ে দিবে, ওই নির্দেশনা অনুযায়ী আপনি ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে বলে দিছে বাসের কথা। তো এখানে কোন পিকচারগুলোর মধ্যে বাস আছে, আমি বাসগুলোর মধ্যে ক্লিক করে দিই। তো আমি 3টা পিকচার মধ্যে বাস দেখতে পাচ্ছিলাম। জাস্ট একটু ওয়েট করেন। তো এই যে এখানে আরেকটা পিকচারের মধ্যে বাস আছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে বাসও আসে, অনেক কিছু আসে, অনেক সময় ক্রসিং আসে, ফায়ার ফিল্টার আছে, অনেক কিছু আসে। জাস্ট আপনি ওইখানে নির্দেশনা অনুযায়ী দিতে হবে। তো এখানে যখন দেখতে পাচ্ছেন যে আর কোনো বাসের পিকচার নেই, জাস্ট আমি এখানে ভেরিফাইডের মধ্যে ক্লিক করি। তো এখানে হয় না, এবার আমি সেকেন্ড ট্রাই করতেছি। এখানে বলতেছে এবার কারের কথা বলতেছে, তো আমি এখানে কারগুলা দিচ্ছি, ঠিক আছে? তো কারের পিকচার, তো এবার ভেরিফাইডে দেখি। এই যে আমার 2 ট্রাইতে হয়ে গেছে, অনেকে 2 ট্রাই 3 ট্রাই 5 ট্রাই লাগে। তো জাস্ট ট্রাই করবেন, ট্রাই করলে এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল, তারপর ইউজার নেম দিয়ে দিচ্ছে, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো
তো আপনি কি করবেন, এটাকে একটা সেভ করে রাখবেন আপনার গ্যালারিতে, কারণ ভবিষ্যতে যদি প্রয়োজন হয় সাথে সাথে আপনি গ্যালারি থেকে দেখে নিতে পারবেন এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো তারপরে যে এখানে নেক্সট অপশন আছে, এই নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি লোডিং নিয়ে আপনি একটু আগে যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টটাই আপনাকে লগ ইন করে দিবে। আপনি ম্যানুয়ালি লগ ইন করার কোনো প্রয়োজনই হবে না। তো আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা দেখার জন্য জাস্ট যেখানে মেনু আছে এই মেনুর মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাবেন যে একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন এই অ্যাকাউন্টে আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলছি, এখন অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো। তো ভেরিফাইড করাও খুবই ইজি। এখন ভেরিফাইড করার জন্য আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে পার্সোনাল প্রোফাইল আছে এই পার্সোনাল প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপরে এখানে ক্লিক করবেন ফিল ইন পার্সোনাল ডেটার মধ্যে। ঠিক আছে, তো আপনি ফিল ইন পার্সোনাল ডেটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম দেখতে পাবেন। তো অবশ্যই আপনি এই ফর্মটা পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করার জন্য আপনি কি করবেন, আপনার যে কোনো একটা ভোটার আইডি কার্ড নেবেন, আপনার হোক আপনার বাবার হোক বন্ধুর হোক যার হোক একটা ভোটার আইডি কার্ড নেবেন। নেওয়ার পরে ওই ভোটার আইডি কার্ডের তথ্যগুলো এই ফর্মের মধ্যে দিয়ে দিবেন, তাহলে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি একটা আমার নিজের আইডি কার্ড অনুযায়ী করতেছি, আপনারা দেখেন। তো এখানে আমার আইডি কার্ডের ফুল নেম হচ্ছে যে এমডি সাকিব। তো এখানে আমি ফার্স্ট নেম দিব এমডি, তারপর শিওর নেম দেবো সাকিব। ঠিক আছে, মিডল নেম যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে ডেট অফ বার্থ হচ্ছে যে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ হচ্ছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে যে মিরপুর, ঢাকা। ঠিক আছে, রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনি রিজন হচ্ছে যে আপনি কোন বিভাগ আছেন ওইটা দিয়ে দিবেন। জাস্ট আমি ঢাকাতেই যেন ঢাকা বিভাগ। তারপরে সিটি হচ্ছে যে আপনি কোন শহরে অর্থাৎ কোন জেলাতে আছেন ওই জেলাটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনি প্লেস অফ বার্থ যেটা দিচ্ছেন, ঠিক আছে, ওই প্লেস অফ বার্থটাই আপনি কপি করে এখানে রিসেন্ট অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে ডকুমেন্ট টাইপ হচ্ছে যে আপনি আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছেন, তো এই জন্য এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডটাই সিলেক্ট করে দিবেন। তারপর সিরিজ দেওয়ার দরকার নয়। তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট অফ ইস্যুটা কি, ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে একটা তারিখ দেখতে পাবেন, ওখানে লেখা আছে প্রদানকৃত তারিখ। তো প্রদানকৃত তারিখ নামে একটা লেখা থাকবে, ওই তারিখটাই আপনি এখানে ডেট অফ ইস্যুতে বসায় দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে ইস্যুড বাই, তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। ঠিক আছে, তো বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পর তারপর এখানে ভালো করে চেক করে নেবেন আপনার কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে এখানে এই যে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে এই যে চেঞ্জ মেড সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভেরিফাইড হয়েছে কিনা তা চেক করার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। তবে তার আগে এখানে আরেকটা জিনিস ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে। তো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার লেখা আছে, তো সাইডে দিয়ে লিঙ্ক লেখা আছে। ঠিক আছে, ডান পাশে। তো এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। তবে অবশ্যই ফোন নাম্বার দেওয়ার সময় 0 বাদ দিয়ে দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশ 018 দ্বারা শুরু হয় না, 017 দ্বারা। তো আপনি 0 বাদ দিয়ে 1 থেকে স্টার্ট করবেন, 018। তারপরে এইভাবে আপনার নাম্বারটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে জাস্ট এই যে নেক্সট আছে, এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর একটু ওয়েট করেন। তো এখানে সেম আগের মতো আপনি মানুষ কিনা রোবট তা যাচাই করার জন্য আগের মতোই কাজ করতে হবে। সেটা হচ্ছে যেখানে আমাকে এবার কারের কথা বলছে, তো আমি কারগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি ভেরিফাইডে দিয়ে দেখি হয় নাই। এবার বলছে যে ক্রসিংয়ের কথা, তো রাস্তা ক্রসের কথা আর এটা বলছে আর কি। তো ভেরিফাইডে ক্লিক করি, এই যে আমার হয়ে গেছে অলরেডি। তো এইভাবে মূলত হচ্ছে আপনার জাস্ট ট্রাই করতে হবে। তো তারপরে এখানে যে সেন্ড কোড লেখা আছে, যে সেন্ড কোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা মেসেজ যাবে, ওই মেসেজের মধ্যে একটা কোড থাকবে। ঠিক আছে, ওই কোডটাই আপনি কি করবেন, এই যে এখানে কোডটা বসায় দিবেন এভাবে। ঠিক আছে, বসায় দেওয়ার পরে এখানে যে অ্যাক্টিভ লেখা আছে এই অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন। যদি কোডটা আপনি ঠিকঠাক মতো দেন তাহলে দেখবেন যে সাকসেসফুলি আপনার এখানে যে কোড নাম্বারটা অ্যাড হয়ে যাবে, আপনি যে নাম্বারটা বসাইছেন ওই নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা নাম্বার অ্যাড করলাম, আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করছি, তা ভেরিফাইড হয়েছে কিনা তা দেখার জন্য আপনি কি করবেন, একটু আগে দিয়ে আপনার কিন্তু ভেরিফাইড করার আগে কিন্তু আপনার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আসতো, কিন্তু এখন আপনার নাম আসতেছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে ভেটিং করবো কীভাবে। তো ভেটিং করার জন্য অবশ্যই আগে আপনাকে টাকা ঢুকাতে হবে। তো টাকা ঢুকানোর জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করেন।
তো এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন। তো এখানে ইন্টারভিউ দেখতে পেলে এখানে ভালো করে খেয়াল করেন, দেখবেন যে আমাদের বাংলাদেশি কারেন্সি, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, ঠিক আছে। তারপরে আরও অনেক তারপরে ব্যাংকিং আছে, হ্যাঁ, আরও অনেক কোম্পানি আছে। তো আমি জাস্ট এখানে নগদ আর বিকাশটা দেখাই দিই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তো এখানে বিকাশটা দেখতে পাচ্ছি না, বিকাশ আরও নিচে আছে, এই যে বিকাশ, ঠিক আছে। তো আমি একটার মধ্যে জাস্ট আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে মূলত করে। নগদ বিকাশ সবগুলাই একই সিস্টেম। তো জাস্ট আমি যখনই মনে করতেছি আমি নগদের মাধ্যমে এখন ডিপোজিট করবো বা টাকা ঢুকাবো, তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট নগদের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো অবশ্যই এখানে একটু ভালো করে খেয়াল করেন। তো এখানে উপর দিয়ে দেখা যাচ্ছে যে নগদ একটা ওয়ালেট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে নগদ ওয়ালেট নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার নগদ অ্যাপে চলে যাবেন। অ্যাপে গিয়ে তো মনে করতেছেন আপনি এখানে 2000 টাকা ঢুকাবেন, ঠিক আছে। তো আপনি 2000 টাকা ঢুকাতে হলে তাহলে আপনি কি করবেন, এই নাম্বারটাকে নগদ ওয়ালেটে বা নগদ অ্যাপে চলে যাবেন। অ্যাপে গিয়ে সেখানে আপনি এই নাম্বারে 2000 টাকা ক্যাশ আউট করবেন। কখনো সেন্ড মানি করবেন না, অবশ্যই এটা এজেন্ট নাম্বার, এই জন্য আপনি এখানে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনি কি করবেন, এখানে আপনি এই যে দ্বিতীয় নাম্বারে এই যে ফার্স্ট যেই বক্স আছে, এই বক্সের মধ্যে আপনি কি করবেন, এখানে আপনি যত টাকা পাঠাইছেন অত টাকাই এখানে লিখে দিবেন। তো আমি মনে করতেছি আমি 2000 টাকা পাঠাইছি, এই জন্য এখানে 2000 লিখবো। তবে এখানে সর্বনিম্ন আপনি 500 টাকা পাঠাইতে পারবেন, ঠিক আছে। তো সর্বোচ্চ 25,000 টাকা, ঠিক আছে। তো আপনি অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন যে এখানে আপনি যত টাকা পাঠাইবেন তত টাকাই কিন্তু এখানে লিখবেন। আমি 2000 টাকা পাঠাইলে আমি 2000 টাকা লিখবো, 500 টাকা পাঠাইলে 500 টাকা লিখবো। তো আমি 2000 টাকা পাঠাইতেছি, এই জন্য আমি এখানে জাস্ট 2000 টাকা লিখলাম, ঠিক আছে। লেখার পরে এখানে নগদ ওয়ালেট নাম্বার, ঠিক আছে। আপনার নগদ ওয়ালেট নাম্বার, আপনার নগদ ওয়ালেট নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে এখানে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা দিবেন। এখানে এমন না যে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারটা দিতে হবে, এমন না। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন। আপনার হতে পারে নাম্বারটা, আপনার বাবার হতে পারে, বন্ধুর হতে পারে, যারই হোক, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটাই আপনি এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনি বসায় দিবেন, ঠিক আছে। বসানোর পরে আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা কি? ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বিকাশে লেনদেন করবেন তখন মেসেজের মাধ্যমে বা নগদ বিকাশে যখনই ক্যাশ আউট সাকসেসফুলি হয় ওইখানে একটা লেখা থাকে ট্রানজ্যাকশন আইডি নামে, ঠিক আছে। ওইখানে ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কি করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। এভাবে আপনি এখানে ট্রানজ্যাকশন আইডিটা এভাবে বসায় দিতে হয়, ঠিক আছে। 8 ডিজিটের হয় মেবি। তো 8 ডিজিটের হলে এখানে আপনি বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে কাজ শেষ। তারপরে এখানে যে কনফার্ম আছে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। যদি আপনার টাকা ঠিকঠাক মতো পাঠানো হয়, যদি আপনি ঠিকঠাক মতো টাকা পাঠাই থাকেন তাহলে এবং আপনি যদি ঠিকঠাক মতো এখানে তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকা এখানে অ্যাড হয়ে যাবে। এটা 100% শিওর থাকতে পারেন, আপনার 1 টাকাও মার যাবে না। এটা ছোটোখাটো কোম্পানি না বা নর্মাল কোনো কোম্পানি না যে আপনার চাইলে টাকা মেরে দিব, এমন কিছু না। যদি আপনি 100% টাকা পাঠাই থাকেন এবং আপনি 100%ই টাকা যদি দিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার টাকা অ্যাড হবে, কোনো মিস যাবে না, এটা শিওর থাকতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা টাকাটা অ্যাড করলাম, এখন আমরা কীভাবে ভেটিং করবো? ভেটিং করাও খুব ইজি। জাস্ট আপনি এখানে যে একটা জাস্ট আমি হোম পেজ থেকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে যে জাস্ট যখনই আপনি মেনুর মধ্যে চলে আসবেন তখন এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ স্পোর্টস, হ্যাঁ, স্লট, লাইভ ক্যাসিনো, ওয়ানেক্স গেম, ঠিক আছে। তো এখানে লাইভটা কি? লাইভটা হচ্ছে যে বর্তমানে যে খেলাগুলো চলতেছে ওগুলো লাইভের মধ্যে দেখতে পাবেন। স্পোর্ট হচ্ছে যে আগামী বা 10 মিনিট পর, 1 ঘন্টা পর, কালকে বা পরশু বা 5 দিন পর, 10 দিন পর কোন খেলাগুলো হবে ওগুলো আপনি স্পোর্টের মধ্যে দেখতে পাবেন। তো আমি জাস্ট একটু স্পোর্টের মধ্যে ঢুকি। তো স্পোর্টের মধ্যে ঢোকার পরে এখানে সব ধরনের খেলা দেখতে পাবেন, ফুটবল, ক্রিকেট, বাস্কেট, সব ধরনের খেলাই দেখতে পাবেন। জাস্ট আমি একটু ক্রিকেটে ঢুকি। তো ক্রিকেটে ঢুকলে এখানে যতগুলো লিগ চলতেছে ওগুলো দেখতে পাবেন বা টুর্নামেন্ট চলতেছে। তো এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমি একটু ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুম্বাই আর লখনৌর খেলা হবে। সেটা হচ্ছে যে 4 ঘন্টা 16 মিনিট পরে খেলা শুরু হবে, মনে হয় 8টা বাজে রাত্রের। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই পেজটা একটু ভালোভাবে খেয়াল করেন। যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু এখানে মূল সমস্যাটা। এখানে না হলে আপনি বুঝবেন না যে আপনি কীভাবে ভেটিংটা করবেন, ঠিক আছে। তো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে প্রথমে দেওয়া আছে যে মুম্বাই আর দ্বিতীয়তে দেওয়া আছে যে লখনৌ, হ্যাঁ। আর এখানে নিচে দিয়ে খেয়াল করেন, এখানে একটা W1 দেওয়া, এখানে W2 দেওয়া, হ্যাঁ, আর একটা X দেওয়া। তো এখানে W1 দ্বারা বোঝানো হচ্ছে, এখানে W1 দ্বারা বোঝানো হচ্ছে যে মুম্বাই, ঠিক আছে। আর W2 দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে লখনৌ, ঠিক আছে। তো আপনি মনে করতেছেন যে এখানে লখনৌ জিতবে, হ্যাঁ। তো লখনৌ জিতলে আপনি কি করবেন, জাস্ট এখানে যে W2-র মধ্যে ক্লিক করবেন। টুর মধ্যে ক্লিক করার পর এখানে এন্টার অ্যামাউন্টের কথা বলতেছে, মনে করতেছেন লখনৌ জিতবে। তো লখনৌতে আপনি
1000 টাকা লাগাইতে চাইতেছেন, তো আপনি যদি 1000 টাকা লাগান, এখানে 1000 টাকা লিখে দিবেন। তো 1000 টাকা লাগানোর পরে যদি আপনি লগ্ন জিতে, সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন? 2180 টাকা পাবেন, সেটাও আপনাদেরকে এখানে দেখাই দিবে, হ্যাঁ? তো আপনি যদি বেটটা কনফার্ম করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে বেট আছে, এই বেটের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে, সাথে সাথে দেখবেন যে আপনার বেটটা লেগে যাবে, হ্যাঁ? তো লেগে গেলে আপনি এখানে যে হিস্ট্রি লেখা আছে, এই যে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে যখনই চেক করবেন, যদি আপনার ভেটটা লেগে যায়, তখন দেখতে পাবেন যে এখানে আপনার হিস্ট্রি দেখাবে। তো এইভাবে মূলত হচ্ছে বেটিং করবেন। আর তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা মানে যেভাবে যত সহজে বোঝানো যায় তত সহজে আমি বোঝানোর চেষ্টা করছি, এই জন্য ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। তো তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হ্যাঁ, যারা সাইট থেকে টাকা না ঢুকাই মাস্টার এজেন্টদের মাধ্যমে টাকা ঢুকাতে চান, সেক্ষেত্রে আমার কাছে মাস্টার এজেন্ট আছে, আমি নিজে একজন মাস্টার এজেন্ট। চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করে আপনি আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা এবং চাইলে 1 মিনিটের মধ্যে আপনি টাকা ঢুকাতে পারবেন এবং উঠাতে পারবেন, তাও আবার নগদ বিকাশের কোনো ক্যাশ আউট খরচ ছাড়াই। তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।